কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী, গল্প ওসবে তোমার চেয়ে কম জানি না আমি। তোমার যত কীর্তিকলাপ তাও তো আছে জানা, ইচ্ছে করে মুখ খুলি না, খুলতে ওসবে মানা। আমার মাথায় আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ। নাম আমার জনগণ, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা জানেন আজকে আমাদের দেশের যে অবস্থা, আজকেও প্রায় 4 জন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছে। অবশেষে আমাদের দেশের সরকার আলোচনার জন্য আহ্বান জানিয়েছে। এখন শিক্ষার্থীরা বলতেছে এখন আর আলোচনা করা সম্ভব না, কারণ শিক্ষার্থীরা গোটা 1 সপ্তাহ ধরে সরকারের কাছে অনেক প্রশ্ন করেছে, কিন্তু সরকার সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আদালতের দোহাই দিয়েছে। আজকে 3 দিন দেশের যে অবস্থা, গতকালকে 6 জন ভাই শহীদ হয়েছে, হাজারো ভাই ইনজুরি হয়েছে, হসপিটালে কাতরাচ্ছে। আজকেও এখন পর্যন্ত 4 জন। ক্ষয়ক্ষতি তো সেটা বলাবিহীন, যার কোনো হিসাব করা আমার পক্ষে সম্ভব না। তাহলে এতদিন কেন আপনারা আলোচনাটা করেন নাই? দেখতেছিলেন না বাংলাদেশের মানুষের পাওয়ার? দেখতেছেন যে তারা কি করতে পারে, কি করতে না পারে। আমি সর্বপ্রথম ভিডিওতেও বলেছিলাম, গত সপ্তাহে আমি সরকারকে রিকোয়েস্ট করেছি, হয়তো আমার কথা সরকারের মহোদয়ের কানে যায় নাই, কিন্তু আমি তখনও বলেছিলাম যে ছাত্র আন্দোলন এটা ভালো কিছু বহে আনে না। সারা বিশ্বে যে কোনো দেশে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্ররাই অবশেষে জয়ী হয়েছে, কারণ এটা তো কোনো দলীয় আন্দোলন না যে আপনারা তাদেরকে বিভিন্ন কৌশল ব্যবহার করে তাদেরকে অ্যারেস্ট করে নিপীড়ন করতে পারবে। এটা ছাত্র আন্দোলন, এখানে সবাই যুবক, সবাই স্টুডেন্ট, এরা সামনের দিকে তাকায়, পিছের দিকে তাকায় না। অবশ্যই আপনারা পুরান রাজনীতিবিদ, আপনারা তো ভুল করার কথা না, আপনাদের তো জানার কথা ছাত্র আন্দোলন কত ভয়াবহ হতে পারে। অবশেষে আপনাদের টনক নড়েছে, এখন কিন্তু ছাত্ররা সেটা মানতেছে না। কি করবেন এখন? কি করবেন? কি করবেন? এখন সময় আছে একটা, আমি আপনাদেরকে বিনা পয়সা একটা উপদেশ দিই। রাস্তাঘাট থেকে, মাঠ থেকে প্রশাসনকে নিয়ে যান, ছাত্রদেরকে তাদের দেশে ছেড়ে দিন। এরা কিছুই করবে না, কোনো ভাঙচুর, জ্বালাও পোড়াও এরা কিছুই করবে না। অবশেষে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যদি আপনারা মাঠে পুলিশ, বিজেপি, আনসার এগুলো রাখেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হবে, আরও উত্তপ্ত হবে। কতদিন দমন পীড়ন করবেন? সম্ভব হবে না, রাখতে পারবেন না। অতএব প্রশাসনকে বলুন তোমরা চুপ হয়ে যাও। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি বলেন, প্রশাসন সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে, কারণ প্রশাসন নিয়ন্ত্রণ করেন উনি। এখনো সময় আছে, ছাত্রদেরকে আর খেপাবেন না। জায়গায় জায়গায়, গ্রাম অঞ্চলে, শহরে, বন্দরে যেভাবে আন্দোলন হচ্ছে,
এটা ভয়াবহ অবস্থা রূপ নেবে। এখনো সময় আছে, প্রশাসন বাহিনীকে পিছু হটতে বলুন। ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় জড়ানোটা আর উচিত হবে না। প্লিজ, আমার কথায় যদি কারো মনে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আঘাত দিতে কথাগুলো বলিনি। তবে আমরা প্রবাসে যারা আছি এদের বেশিরভাগ আমরা ছাত্রদের পক্ষে। সোজা কথা, আপনার সন্তান কোটার মাধ্যমে চাকরি পাবে, আমার সন্তান মেধা অর্জন করার পরেও সে চাকরি পাবে না কোটা না থাকার কারণে, সেটা আমি মানতে পারি না। হিসাব সোজা। আপনার মনে কষ্ট গেলেও আমার কিছু করার নেই। কথা ক্লিয়ার। আমাদের সব প্রবাসীর এক কথা, আমরা কোটা চাই না, আমরা চাই মেধা। আমরা মেধার পক্ষে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।